মুক্তি দেওয়া হলো বিএসএফ জওয়ান পূর্ণম সাউকে। ভারতের চাপে মুক্তি দেওয়া হলো বিএসএফ জওয়ানকে। ভারতের চাপে পূর্ণমকে ছাড়তে বাধ্য হলো পাকিস্তান। 22 দিন পর পূর্ণমকে ছাড়তে বাধ্য হলো পাকিস্তান। অবশেষে বিএসএফ জওয়ান পিকে শাওয়ের মুক্তি। এবং এই যে পিকে শাও যখন বন্দী ছিল সেই সময় কিন্তু একটা পরিবারের তরফ থেকে একটা চিন্তা, একটা দুশ্চিন্তা তৈরি হচ্ছিল যে কিভাবে পূর্ণম শাওকে মুক্তি দেওয়া হবে। আমরা নিউজ রুমে চলে যাই, আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি আমাদের সঙ্গে রয়েছে। শুভ্রাংশু, এই মুহূর্তের মধ্যে সব থেকে বড় খবর যেখানে পাকিস্তান পূর্ণম শাওকে ছেড়ে দিয়েছে ভারতের চাপে। ছেড়ে দিয়েছে নয়, ছাড়তে বাধ্য হয়েছে। আজকে আমাদের বড় আনন্দের দিন। পূর্ণম কুমার সাউ রিসার্চ ছেলে আমাদের পিরোজপুরে ছিল, সেখান থেকে পাকিস্তানের দুর্বৃত্তরা তাকে ধরে নিয়ে যায়। আজ ভারতের এই যে প্রবল বিক্রম, সেই প্রবল বিক্রমের সামনে নত জানু হয়ে পাকিস্তান ছেড়ে দিতে বাধ্য হলো পূর্ণম কুমার সাউকে। পূর্ণম কুমার সাউ আজকে আটারি সীমান্ত দিয়ে ফিরে এসেছে ভারতে। আজকের সব থেকে বড় খবর এটাই, পূর্ণম কুমার সাউকে মুক্তি দিতে বাধ্য হয়েছে পাকিস্তানের দুর্বৃত্তরা নত জানু হয়ে স্বীকার করতে বাধ্য হয়েছে ভারতের কাউকে, কোনো সন্তানকে তারা অপহরণ করে ধরে রাখতে পারবে না। তারা এটা প্রমাণ করে দিয়েছে। এই যে সিন্দুর বিক্রম, এই যে আমাদের সিঁদুর, সেই সিঁদুরের প্রবল প্রতাপে পাকিস্তান তছনছ হয়ে গেছে। আর সেই তছনছের ফল পূর্ণম কুমার সাউ। কোনো কথা হয়নি, কোনো আলোচনা নয়, ছেড়ে দিতে বাধ্য হয়েছে। থর করে কাঁপছে পাকিস্তান। চারিদিকে পাকিস্তানের সুদর্শন চক্রের যে প্রবল প্রতাপ দেখেছে, যে আমাদের মিসাইলের যে হামলা, তাই যে প্রত্যাঘাত দেখেছে, তারপর পাকিস্তান আর বুঝেছে আর নয় ভারত। এটাই ভারতের বিক্রম। এতদিন যেটা ওদের সঙ্গে ভালো কথা বলা হচ্ছিল, ভালো মানুষই ওরা মেনে নেয়নি। যখন প্রত্যাঘাত দেখলো তখন পাকিস্তান বুঝলো যে এবার কিন্তু অন্যরকম হয়ে যাবে। আর সেই ভয়ে পূর্ণম কুমার সাউকে ছেড়ে দিতে বাধ্য হলো। বারবার বলা হয়েছে পাকিস্তানকে, এদিকে চোখ দিলে চোখ রাঙানো যাবে না, নয় চোখ দিয়ে তাকানোও যাবে না। পাকিস্তান এবার এটা হারে বুঝেছে। 23 এপ্রিল পূর্ণম কুমার সাউ ফিরোজপুর বর্ডার থেকে, ফিরোজপুর সীমান্ত থেকে কাজে ছিলেন। সেখান থেকে পাকিস্তানের দুর্বৃত্তরা পাকিস্তান তুলে নিয়ে যায় পূর্ণম কুমার সাউকে। এই নিয়ে ভারতবর্ষ কিন্তু চিন্তা হয়েছিল। ভারতের প্রতিটি সন্তান যদি কেউ যায় বাইরে, ভারত সরকার সেভাবে চিন্তায় থাকে, বিভিন্ন রকম আলোচনা করে, ব্যবস্থা করে। কিন্তু এই ক্ষেত্রে যেটা হলো পাকিস্তান সম্পূর্ণভাবে বুঝতে পারলো যে এটা নিয়ে আর বাড়াবাড়ি করা যাবে না। যদি বাড়াবাড়ি করতে হয় আবার প্রত্যাঘাত। ওদের যে এক একটা বিমানবন্দর, যেগুলো এখন ছবিগুলো আসছে, যেগুলো এতদিন মিথ্যা বলতো যে কিছু হয়নি, এখন তো বিভিন্ন ছবি ফুটে আসছে, এখন আর মিথ্যে বলতে পারছে না। এবার ওদের জনগণের সামনে, পাকিস্তানের জনগণের সামনে পাকিস্তানের অবস্থাটা খুলে গেছে, উন্মোচিত হয়েছে। এই জায়গায় পূর্ণম কুমার সাউকে ফিরে এসছেন। আমরা পূর্ণম কুমার সাউয়ের পরিবারের সঙ্গে কথা বলার চেষ্টা করছি, তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। তার বাড়িতে এখন উল্লাস, তার এলাকায় হুগলির রিসরায় তার বাড়ি। আমরা গিয়েছিলাম, আমরা দেখেছিলাম, তার বাবা মার সঙ্গে কথা বলেছিলাম, তার পরিবারের সঙ্গে কথা বলেছিলাম। সেই জায়গায় এখন আনন্দ। এই যে সিঁদুর প্রবল বিক্রমের পর পাকিস্তানের এই যে ঘটনা, এর আগেও আমরা দেখেছিলাম যে আমাদের একজন বিমান চালক যিনি গেছিলেন ওখানে ধরে রেখেছিল, অনেক আলোচনার কথা বলছিল, তারপর ছাড়তে বাধ্য হয়েছিল। সেটা অন্য যুগ ছিল, সেটা অন্য সময় ছিল। কিন্তু আজ অত আলোচনা নয়, অত কথাবার্তা নয়। পাকিস্তান বুঝে গেছে বেশি কথা বলা যাবে না। এই যে বেশি যে মিথ্যেচার, এই যে মিথ্যেবাদী, পাকিস্তান বুঝে গেছে আর নয়, এবার আবার ছেড়ে দিতে হবে। থরহরি কম্পমান পাকিস্তান। এই জায়গায় আজকে পূর্ণম কুমার সাউ যে ফিরে আমাদের হুগলিতেও ফিরে আসবে রিসরাতে, ওকে ছেড়ে দেওয়া হয়েছে, আটারি সীমান্ত দিয়ে ফিরে এসছে ভারতে। এটা একটা উল্লাসের দিন, আনন্দের দিন। গতকালই আমরা বলেছিলাম যে রাষ্ট্রীয় ভাবনার কথা বলছিলাম, রাষ্ট্রীয় চেতনা। যদি নিজের মধ্যে উন্নয়ন হয়, যারা বারবার হামলা করে, মৌমাছির মতো যে ওরা করছিল না, হুল ফেরোচ্ছিল, যে প্রত্যাঘাত করে দেখবো, উগ্রপন্থী পাঠাচ্ছিল, সেই জায়গাটায় দাঁড়িয়ে আজকে পূর্ণম কুমার সাউয়ের এই যে ফেরত আসা, নতজানু হয়ে ফেরত দেওয়ার এটাই হচ্ছে সেই রাষ্ট্রবাদ।
রাষ্ট্রের প্রতি আমরা যে সবাই মিলে যে রাষ্ট্রের যে উন্নয়নের কথা বলি, সেই উন্নতির কথা বলি, সেই জায়গাটায় পূর্ণম কুমার সাউয়ের ফিরে আসা, সেটাই হচ্ছে আমাদের সিঁদুর, সেটাই হচ্ছে সিঁদুর, অপারেশন সিঁদুর, সেটাই। এবং তার ফলে প্রমাণ হলো, যদি নিজের বলে বলিয়ান হয়ে নিজে যে একাগ্রচিত্তে দিকেও কিছু করে, এবং পাকিস্তানের সঙ্গে যে এতদিন যেগুলো হচ্ছিল সেই জায়গা থেকে সরে এসে যে ভারতের বদলে যাওয়া অবস্থান, এই বদলে যাওয়া অবস্থানটাই আজকে প্রমাণ করছে, বদলে যাওয়া অবস্থায় যে দুষ্টুরা এই বদলে যাওয়া অবস্থানের সামনে নতজানু হতে বাধ্য, এবং তা হয়েছে, এবং হয়েছে বলেই পূর্ণম কুমার সাউকে ফিরিয়ে দিতে বাধ্য হয়েছে। পায়েল, একদমই শুভ্রাংশু, যে পরিস্থিতি তাতে পাকিস্তান থরহরি কম্প, আর সেই কারণেই তারা বাধ্য হলো বিএসএফ জওয়ান পিকে সাউকে ফিরিয়ে দিতে। ধন্যবাদ শুভ্রাংশু তোমাকে। শুভ্রাংশু, এই মুহূর্তে কিন্তু পূর্ণম কুমার সাউয়ের স্ত্রী আমাদের সঙ্গে রয়েছে, তোমার প্রশ্ন। আজ তো বড় আনন্দের দিন, কেমন লাগছে, কেমন লাগছে, কেমন লাগছে বলুন, বড় আনন্দের দিন আজকে। আমরা সঙ্গে রয়েছি পূর্ণম কুমার সাউয়ের স্ত্রীর সঙ্গে, তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছি। আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি কি শ্রীমতী রজনী দেবী, আপনি কি শুনতে পাচ্ছেন? আমার কথা শুনতে পাচ্ছেন? আবার ওনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি, আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করছি, আমরা এই আনন্দের মুহূর্তটা গোটা দেশবাসীর সঙ্গে ভাগ করে নেওয়ার চেষ্টা করছি। আমি বলবো পিসিআরকে আবার ট্রাই করো। আমরা যে এই জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা বলছি, আজকে গোটা ভারতবর্ষের যে আনন্দের দিন, এই যে পূর্ণম কুমার সাউ ফিরে আসাটা, এই প্রতিটা ফিরে আসা, এই যে পাকিস্তানি আমরা যে দেখি না, এই বিশাল ভারতবর্ষ, এই বিশাল যুদ্ধ হচ্ছে এ প্রান্ত থেকে ও প্রান্ত, সেখানে আমাদের বাংলার বিভিন্ন জায়গার বিভিন্ন জেলার মানুষরা যুদ্ধক্ষেত্রে হয়তো আছে, বর্ডারে আছে, বিভিন্ন রাজ্যে আছে। এই জায়গায় পূর্ণম কুমার সাউও ছিলেন, তাকে পাকিস্তান দুর্বৃত্তের মধ্যে ধরে নিয়ে গেছিলো, অপহরণকারী বলা যেতে পারে। সেই জায়গায় আজকে ফিরিয়ে দিতে বাধ্য হয়েছে। একটা ভয় তো লাগেই, মানুষের জীবনে তো ভয় লাগে। সেই জায়গায় দাঁড়িয়ে তাকে ফিরিয়ে দিতে বাধ্য হয়েছে, তার কারণ ভারতের প্রবল বিক্রমের সামনে পাকিস্তান, গোটা পাকিস্তানে যে সেনা, আসলে পাকিস্তানের সেনা ছাড়াই আর কিছু নেই, সেনা আর জঙ্গি আর সেনা উল্টো পাল্টা, এপাট ওপাট। সেই জায়গায় দাঁড়িয়ে সেনা জঙ্গিরা যেটা করেছে, পূর্ণম কুমার সাউকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। তার কারণটা হচ্ছে কি, ওরা বুঝতে পেরেছে যে পথে, যে পদ্ধতিতে পাকিস্তানের যেটা চিরকালের পদ্ধতি, সেই পদ্ধতিটা কোথাও যেন ভুল হয়ে যাচ্ছে। ভারতবর্ষ আর সেই আগের মতো আর করবে না, আগের মতো বাবা বাছা আর করবে না, আগের মতো আলোচনা করবে না, আগের মতো কোথাও অভিযোগ জানাবে না। এবার কিছু হলে অ্যাটাক হবে, প্রত্যাঘাত হবে। সেই আগের মতো ব্যাপারটা কিন্তু আর নেই, এটা পাকিস্তান বুঝতে পারছে। এবার যেটা বুঝতে পারছে পাকিস্তান, এটা আর কোনো কাব্যিক কোনো আলোচনার জায়গায় নেই। তুমি 10টা যদি আমাদের এখানে মারো, আমাদের ভারতবর্ষ থেকে যেটা হবে, তোমাদের ওখানে গিয়ে তোমাদের বাড়ি ঢুকে মারা হবে। এবং সেটা দেখেছে, এবার এটা দেখেছে পরে, মানে এবার যেটা হয়েছে আমরা দেখাচ্ছি। এবার যেটা কি হয়েছে, ওদের যে বিমানবন্দর যেগুলো আছে, যেগুলো বিমানবন্দর নয়, অ্যাকচুয়ালি বিমান ঘাঁটি, ওদের যে সেই বিমান ঘাঁটিগুলো তছনছ হয়ে গেছে। ওরা বুঝতে পারছে, ওরা মুখ লুকাবার চেষ্টা করছে, কিন্তু বুঝতে পারছে, কেননা আর লুকানোর জায়গাটাও নেই। প্রথমে যেটা হয়েছিল, প্রথমে যেখানে ওরা সন্ত্রাসবাদীদের লালন পালন করত, সেই সন্ত্রাসী ঠিকানায় ভারতবর্ষ হামলা করেছে, কেন পহেলগাঁওয়ের পর আর কোনো উপায় ছিল না। তারপর পাকিস্তান যখন তার লোককে, পাকিস্তানের নাগরিকদের দেখানোর জন্য ভারতবর্ষে বিভিন্ন জায়গায় আক্রমণ শুরু করেছে, হামলা করার চেষ্টা করেছে, তখন ভারতবর্ষ প্রত্যাঘাত করেছে। তখন কিন্তু কেবলমাত্র সন্ত্রাসী ঠিকানাগুলো নয়, তখন প্রত্যাঘাত করা হয়েছে কোথায়, এই পাকিস্তানের বিভিন্ন বিমান ঘাঁটিতে। এবং যে এই খুব সামান্য পরিমাণ, সেটাও খুব সামান্য পরিমাণ, তাতেই তছনছ হয়ে গেছে, পাকিস্তানের বিমান ঘাঁটিগুলো, পাকিস্তানের চারিদিকে ত্রাহিমাম রব হচ্ছে। এরপর পাকিস্তান করেছিল কি, বিভিন্ন জায়গায় আর্তনাদ করতে শুরু করেছে,
বিভিন্ন জায়গায় আত্মহাত, কখনো আমেরিকা, কখনো চীন, সবার পায়ে পড়ছে, বাঁচান বাঁচান বাঁচান। এরপর ভারতবর্ষের সঙ্গে কথা হয়, নিজেরা ভারতবর্ষকে ফোন করে, তখন যেটা বলে আর করবো না বাবা, অনেক হয়েছে, আর করবো না। তারপর যদিও পাকিস্তান মিথ্যে কথা বলে, একটা গোটা দেশ, একটা গোটা রাষ্ট্র মিথ্যেবাদী রাষ্ট্র, তবে আজকে যখন পিকে সাউ, পুণ্যম কুমার সাউ ফিরে আসছেন, বোঝা যাচ্ছে পাকিস্তান কিন্তু এবার ভয় পেয়েছে। পাকিস্তান বুঝতে পারছে আর নয়, আর আগের মতো করা যাবে না, এই জায়গায় করলে আবার প্রত্যাঘাত হবে। আমরা এই খবরে থাকবো পায়েল, এখন অন্যান্য ব্রেকিং নিউজে। একদম, ধন্যবাদ শুভ্রাংশু। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।